এই হিন্দু মানুষটা এই বিসমিল্লাহ নিয়ে যে গানটা লিখলো আর আমরা মুফতি মুহাদ্দিসে পারলাম না কিছু করবে। এজন্য কাজী নজরুল বলেছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজি ফিকহ হাদিস চষে। কত সুন্দর একটি গান। আমি মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞেস করি না। আজকে দয়াল পাইছি মনের মতো, কুরআন মতো। বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। এই বিসমিল্লাতে ছিল কি ধন, যা পৃথিবীর চাইতে ওজন। কোথায় গোপন তাই আমারে বলো। এই জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া। বিসমিল্লাহর মহাজন কারা, বললে ভক্তি আমি দিব শত শত। এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনিয়ে কারে দিল, এখন কোথায় তাই আমারে বলো। জানিতে মনের বাসনা আমারে বঞ্চিত কইরো না, বললে ভক্তি আমি দিব শত শত। না বুঝিয়া বিসমিল্লাহর মূল হারাইলাম একুল সেকুল। আমার ভজন সাধন কিছুই হইল না তো। সুনীল বলে প্রশ্ন করি মনে কয়, সুনীল বলে ভক্তি করি মনে কয় আরো প্রশ্ন করি। এই বিসমিল্লাহ তো হরফ আছে কত, তো হরফ যে 19টাতে তো তুমি কইছাই। আসলে বিসমিল্লাহর মূল বিষয়টা কি? বিসমিল্লাহির রহমানির রহিম এইটা লিখতে 19টা হরফ লাগে। আবার একটা কথাও বলছেন যে পাঞ্জাতন, পাক পাঞ্জাতন। আমার হুজুরে পাক মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, অর্থাৎ এই 5 জনের নাম লিখতে 19টা হরফ লাগে। তাহলে আমরা একটা বিষয় বুঝলাম, এই 5-এর শক্তি যিনি অর্জন করে তিনি বিসমিল্লাহ হয়। কি? একটা হলো বিসমিল্লাহ পড়ার বিষয়, আর একটা বিসমিল্লাহ হওয়ার বিষয়। যতগুলি বিষয় দুনিয়াতে আসছে, রূপক শব্দটা না বুঝলে কাজ হবে না। একটা জাহিরি ব্যাখ্যা আছে, একটা বাতনি ব্যাখ্যা আছে। এজন্য কোরআন শরীফের সূরা লুকমানের 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আসবাগা আলাইকুম নিয়ামাহু আল জাহির ওয়াল বাতিনান। তোমাদের জন্য 2 প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হলো, একটা প্রকাশ্য নিয়ামত, একটা অপ্রকাশ্য নিয়ামত। একটা জাহিরি নিয়ামত আর একটা হইল বাতনি নিয়ামত। একটা জাহিরি এলেম আর একটা বাতনি এলেম। এই জাহিরিটা পড়ার আর বাতনিটা হওয়ার। জাহিরিটা কি? পড়ার, বাতনিটা হওয়ার। বাবাজি খেয়াল করে দেখবেন, কিছু পাগল আছে আমাদের দেশে, পাগল। এদের পোশাক আশাক নাই, তেমন কোনো সাজসজ্জা নাই। হ্যাঁ, হাজার হাজার মানুষ সে জায়গায় যাইয়ে মুক্তি লাভ করে। আবার এত কিছু জানি আমরা, বড় বড় মুফতি মুহাদ্দিস আছে, তাদের কাছে কিন্তু মানুষ যায় না, কারণ আমরা পড়ি। আর কিছু পাগল আল্লাহর ওলিরা আছে, এরা হলে হয়ে গেছে। আমরা পড়ি আর তারা হলো বিসমিল্লাহ হয়ে গেছে। বিসমিল্লাহ যদি বুঝতে চাও, বিসমিল্লাহ যদি বুঝতে কেউর ইচ্ছা হয়, তাহলে হুজুর পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে সাধনা করেছে হেরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 19 দিন, এই হেরা পর্বতের সাধনা যে ব্যক্তি করতে পারে না, সে বিসমিল্লাহ সম্বন্ধে কিছুই বুঝতে পারে না। এই বিসমিল্লাহ হওয়ার জন্য, বিসমিল্লাহ বোঝার জন্য, বিসমিল্লাহকে অর্জন করবার জন্য আমার হুজুর পাক সেই সাধনা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোন নবী রাসূল কিন্তু মাদ্রাসা, স্কুল, কলেজে পড়ে নবী হয় নাই। নাকি আবার ভুল টুল কইলাম? হ্যাঁ, কোন নবীরা স্কুলে পড়ছে?
কলেজে পড়ছে, মাদ্রাসায় পড়ছে, কোন সাহাবাও মাদ্রাসায় পড়ে নাই, কলেজে যায় নাই, কারণ তারা নবীকে দেখে তারা মানুষ হয়েছে, অর্থাৎ বিসমিল্লাহ দেখে তারা শুদ্ধ হয়ে গেছে। এই জন্য একটা পড়ার বিষয় আর একটা হইল হওয়ার বিষয়। আমি একটা কথা বলি, আবার এই বিসমিল্লাহ কয় ভাগে বিভক্ত করা হয়েছে এটা একটু ধরো। এই বিসমিল্লাহ 3 ভাগে বিভক্ত করা হয়েছে। আমার এই দেহটা 3 ভাগে বিভক্ত করা। কয় ভাগে? এই একটা পার্ট, একটা না, এই একটা, এই একটা, তাই তো 3টা পার্ট না? আল্লাহ, মুহাম্মদ, আদম, সৃষ্টি, পালন, ধ্বংস, ব্রহ্মা, বিষ্ণু, শিব, এই তো 3টা পার্ট। হা, হে, হু, এই তো 3টা পার্ট। আবার যারা গড কয়, গড, গড কয় কারা? খ্রিস্টানরা কি বলে? গড। এই গড লিখতেও 3টা অক্ষর লাগে, একটা হইল জি, একটা হইল ডি, একটা হইল ও। জি ও ডি, গড। এর মিনিংসটা বুঝতে হবে। জিতে হলো জেনারেট, এটা হলো জেনারেট। যত জ্ঞান, বিজ্ঞান, মহাজ্ঞান যাহা কিছু আবিষ্কার হয় মানুষের মস্তিষ্কে আবিষ্কার হয়, এটা হলো জেনারেট। ঠিক না দাদা ভাই? এটা হলো জেনারেট, এটা হলো অপারেট। হাসি, কান্না, দুঃখ, বেদনা উপলব্ধি হয় বুকের মধ্যে। ব্যাপারটা কি? শরীয়ত সরকারের মুখ চোখ শুননাকে কয় যে বাবা রে ভিতরে খুব একটা শান্তি, তাই কয় না? আর এটা হলো ডেস্ট্রয়, ধ্বংস। এই ধ্বংসের পথ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত 1000 বার বিসমিল্লাহ বললেও কাজ হবে, কাজ হবে না। এই বিসমিল্লাহর মধ্যে 3টি ভাগ। এই একটা জিনিস আছে এখানে, এটাকে আমরা কি বলি বাবা? এটা কি? মুখ বলি। এটা হাত, এটা এই পাটের মধ্যে নাকি? এই পাটের মধ্যে মুখ, এই পাটের মধ্যে হাত, আর এই পাটের মধ্যে লিঙ্গ। এই 3টা জায়গায় থেকে 19টা জিনিস বর্জন করতে হবে। 19টি জিনিস কি করতে হবে? বর্জন করতে হবে। এই যে এইগুলির কৌদ বলে, এই যে হরফ, এই যে এগুলিকে কৌদ বলে, আরবিতে বলা হয় কৌদ, যার বাংলা হইল হরফ। আচ্ছা কোনতে হাতের মধ্যে কয়টা কর গুনি আমরা? 20টি। হ্যাঁ, কয়টা করে? গোনো 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 গোনো। জীবনেও 20টা হইব না, জীবনেও হবে না। এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 কুড়ি গুণ কোনতে? মাথা দিয়ে 19টা হয়। এটার মধ্যে 3টা আছে, এটার মধ্যে 2টা আছে। এটা কৌদ বলা হয়। কি কমু বাবা? জীবন ভরে শুনছি, একবার নিজে মিলিয়ে দেখি নেই বিষয়টা কি। রাখো, ছোট ভাই যাও। আমি একটা কথা বলি, আমি যে কয়টা কথা বলবো এই কাজটা যদি কোনো মানুষ করেন, বেশি না 3টা চিল্লা দিতে হইব। 3টা চিল্লা। কয়টা চিল্লার কথা কইলাম? 1 চিল্লায় কয়দিন? 1 চিল্লায় কয়দিন? 1 চিল্লায় হইল 40 দিন।
3 চিল্লায় কত হয়? 100। মাস হয় কয়টা? কয় মাস হয়? কুরআন শরীফে 4 মাস হারাম করা আছে। 4টি মাস হারাম, শাহরুল হারাম। একজন কামেল পীরের কাছে বসবা, 4টে চিল্লা করবা। তার প্রথম হইল জবান। আচ্ছা, জবান যার পবিত্র নাই তার ইবাদত কামে লাগবে? জীবনেও না। কথা কি বোঝা যায় নাকি? শরীয়ত সরকার আমারে কইল, মা ভাগ্নে আমি এটা সমস্যা হয়েছে, আমারে 20,000 টাকা দেও, তোমার আমি 1 সপ্তাহ পরে দিয়ে দেবানি। আমি চাইছে দিয়ে দিছি। কয়দিনে কথা কয়ে নিছে? 2 মাস যায় মামুর আর চলে দিনে। ফোন দিলেও আর মামু ফোন ধরে না। যাও ধরে, বাড়ি বসে কয় আমি এখন গাজীপুর আছি। এরকম দয়ালটাই তো বর্তমানে বেশি। তার বাজারে বসে গল্প করে, ভাই আমি এখন তো একেবারে সেই কুমিল্লার কোনায় আছি। হ্যাঁ, কিন্তু তেওতা বসা এ উস্তাদরা বর্তমানে বেশি। আমরাও কিছু বয়াতি, আমরাও বয়াতি, একটু দেরি হয়েছে ভাই কোহনে বলে, এই যে আপনার বাড়ির সামনে, আমি কিন্তু হারিছে ঘাটে। এত সস্তা। 3 মাস পরে মামু গেছে নামাজ পড়বে, আমিও গেছি জুম্মের নামাজ পড়বে। মামু নামাজ 2 রাকাত পড়ে চুপ করে বসে রয়েছে, আমিও ঢুকছি। ঢুকে মামুর ডান পাশে আমি টুক করে বসে পড়ছি। মামু তাহাই দেয় যে আমি কয় নামাজ হবো নামাজ নয়তো অনুসাল্লি লিল্লাহি তাআলা। 7 দিনের কথা কয়ে 3 মাস গেছে, কি জিনি কয় নামাজ? ওরে 1 সপ্তাহ নামাজ হইব না, বুঝেন নাই? তাহলে আগে এই জায়গাটুক পাক করো, তাহলে বিসমিল্লাহ যদি বুঝবে এইটুক পাক করো আগে। এই জায়গার থেকে 6টা জিনিস বর্জন করতে হবে: মিথ্যা বলা, গালি দেওয়া, কুতর্ক করা, হুমকি দেওয়া, বাজে কথা বলা, বাজে আলাপ করা। বাজে আলাপ আল্লাহ পছন্দ করে না। এই 6টা জিনিস যখন বাদ হয়ে যাবে, যখন তুমি ধ্যান সাধনায় বসবা, সিল্লায় বসবা, মুরাকাবায় বসবা, তোমার এই 6টা জিনিস বর্জন হয়ে যাবে। যখন বর্জন হয়ে যাবে, তোমার জবানটা হবে পবিত্র, আর পবিত্র জবানে তুমি যা চাইবা আল্লাহ তোমারে তাই দেবে। কথা বুঝতে কষ্ট হয় বাবা। এই 6টা জিনিস, এই জন্য দেখবেন যারা প্রকৃত জ্ঞানী মানুষ, আমরা তো বাজান খালি কলস বাজি মিশি, মানে আমার কথা বলতেছি। যারা জ্ঞানী তারা চুপ করে। কেন চুপ করে? তাদের কলবের বাতি জ্বলে, যখন কালেবের বাতি জ্বলে যায় তখন জবান বন্ধ হয়ে যায়। চোখের ইশারায় তাকে অনেক কিছু হয়ে যায়। চোখের ইশারায় কি হয়? অনেক কিছু হয়। এই জন্য দিনের ইবাদতের চাইতে রাতের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে। ভুল বললাম নাকি? হ্যাঁ, দিনের দরজা মানসি খোলে, আর রাত্রে ইবাদতের দরজা আল্লাহ নিজে খোলে। সুবহানাল্লাহ। আপনার বাড়িতে একজন লোক গেছে, ডাক দিছে আপনারে, আপনার বাড়ির থেকে একজন লোক দৌড় দেয়, সে দরজাটা, আমার কথাগুলি খেয়াল করে বুঝবেন, কি তাই কর না মানুষ দরজা, হয়তো ছেলে নালি ভাতিজা নালি মেয়ে, দরজাটা খুলে দেয়। রাত 11টার সময় ডাক দিছে, শরীয়ত সরকার বাড়ি নাকি? বাড়ির থেকে একজন গেছে, আই গিয়ে দেখি, তুমি বসো, তুমি বসো, দেখতেছি কিরা আইলো। তখন মালিক নিজেই দরজা খুলে। ঠিক না? এই জন্য তাহাজ্জুদ করো, মুরাকাবা করো। এই জন্য মুরাকাবা, রাতের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে। রাতের দরজা আল্লাহ নিজেই খুলে দেয়। এই 6টা জিনিস যখন বর্জন করবেন, জবান হবে পবিত্র। পবিত্র জবানে যাহা চাইবা আল্লাহ তোমাকে তাহাই দান করবে।
এরপর আসেন হাত। চাই কি দিয়া? মুখ দিয়ে না, কি দিয়েছেন? কথা কন নাকি ভয় করে? এটা একটা ক্লাস হইতেছে, ক্লাস। চাই মানুষ মুখ দিয়ে, আর পাতে কি? হাতটা যদি ভালো না হয় তাহলে কিছু হবো? জবান হতে হবে পবিত্র, হাতটা হইতে হবে রহমতের হাত। হত্যা করা, আঘাত করা, চুরি করা, ডাকাতি করা, অধপতে আয় করা, অধপতে ব্যয় করা, কয়টা হয়েছে? কয়টা হয়েছে? এই 6টা জিনিস যখন হাত থেকে বর্জন হবে, এটা রহমতের হাত, পবিত্র জবান। যা চাবে আল্লাহ তোমারে তাই দিবে। সুবহানাল্লাহ। 6 আর 6 কত হয়েছে? 12 হয়েছে। এই যে ডেস্ট্রয় নিচে, হস্ত মৈথন, সাম্য মৈথন, অভিচার মৈথন, ব্যভিচার মৈথন, কামাচার মৈথন, সৃষ্টির সুখ বন্ধ করা। সৃষ্টির সুখ। আর একটা কাজ আছে, যদি আমাদের সাধকের একটা গান আছে, ভান্ডের ঘি পড়লে ঢেলে, 2 হাতে সামুঠিলে, আদা যায় খাকে মিলে আর মিলে না, তার অর্ধ তৈলে মুখে দিলে অগ্নি জ্বালার ভয় থাকে না। শুদ্ধ প্রেম যে করেছে তার কি আছে লেনা দেনা। এই 7টা জিনিস নিচের থেকে বর্জন করতে হবে। তাহলে 12 আর 7 কত? কতক্ষণ না? 12 আর 7 কত? বিসমিল্লাহর হরফ কয়টা? পাঞ্জাতনের হরফ কয়টা? এই 19টা জিনিস বর্জন করবা, পঞ্চ শক্তি তোমার মধ্যে জাগ্রত হবে। তুমি যা কোবা ওটাই বরকত হবে। তুমি বিসমিল্লাহ, তুমি বিসমিল্লাহ। কিছু কিছু মানুষ গাইল পারলেও মেয়ে ভালো হয়। ওটা কি ক্যামেরা নাকি চলতেছে? সব এটা কথা মনে পড়ছিল, কোর পারলাম না। হ্যাঁ, আমি যেখানে বাড়ি করছি ফরিদপুরে, আমার পাশেই শিবরামপুর স্টেশন আছে। শিবরামপুর ঘনশ্যামপুর একটি জায়গার নাম। আমাদের জিটকা শরীফের জিন্দা শাহ বাবার ভক্ত হইল আব্দুর রহমান পীর সাহেব, তার ভক্ত হইল শুকুর দেওয়ান। লোকটা ছিল পাগলা, হাতে একখান লাঠি ওনার সমান, আটে গেলেও লাঠি, গাটে গেলেও লাঠি, জসকোটে গেলেও লাঠি। ওনার বিদায়ের আগে ওনার সয় সম্পত্তি খাজা বাবার নামে গেছে, ওয়াকফ করবে। ওয়াকফ করতে গেলে পরে জজ সাহেব জিজ্ঞেস করছে, জমি কার নামে দিছেন? কইলে খাজা বাবার নামে। ওই মিয়া, হেদি মরে গেছে। লাঠি ঘুরে কয়, শালা তুই কইলি কি? ও ম্যাচটা ঠিক পাইছে, এটা তো অন্য জিনিস। কইলে ঠিক আছে বাবা, আপনার জমি রেস্টি দিব। এই মানুষটার দেখতাম, যদি কেউ খুব বিপদে পড়তো, কেউ যদি খুব বিপদে পড়ে ওনার কাছে যাইতো, উনি যা মন্তর পড়তো রে বাবা, ও আর ভালো মানুষ শুনবার পারবো না। ও আর জীবের সাধ্য নাই তার শুনবার পারে খারাইয়ে। এই সুরে এমন করে পড়তো, কাছে কোনো মেয়ে মানুষ থাকলে আগেই হরতো। গাইল বাইরে গাইমে যাইতো, কোথায় যা শালা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গালাগালি পারতো, পারতে পারতে যখন নিজে গাইমে যাইতো, যা শালা দেখে ভালো হয়ে গেছে যা। হেরা গাইল বললি ভালো হয়, আমরা দোয়া বললি আমাদের রাখছে। আমার রাগটা করেন নাকি? কঠিন বিষয় বাবা। এই জন্য বিসমিল্লাহটা হওয়ার বিষয়, এটা শুধু পড়ার বিষয় না। বিসমিল্লাহ হলো বরকত। আচ্ছা বাবাজি, পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে না একদিন? কুরআন শরীফ বলে নাই কি কুল্লু মান আলাইহি ফান, একদিন সব ধ্বংস হয়ে যাবে। আচ্ছা সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ কি ধ্বংস হইব? হ্যাঁ, তাহলে সব ধ্বংস হবে না।
এবার মুফাসসির আমরা জিজ্ঞেস করছে আল্লাহ একলা কি করব? আল্লাহ মুফাসসিররা বলছে আল্লাহ একলা একলা নবীর দরুদ পড়বো। সুবহানাল্লাহ কোন। আচ্ছা নবীর দরুদ যদি পড়ে তাই নবী থাকবো না? হ্যাঁ থাকবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলে মুহাম্মদ তাহলে বায়াত, যাদের নামে আল্লাহ দরুদ পড়বো তাহলে আহলে বায়াত থাকবো না? কথা কন না কেন? তাই সব ধ্বংস হয় কেমনি? সব ধ্বংস হবে কেমনি? এরপরে আয়াত আল্লাহ কি বলছে? ও ইয়াবাকা ওয়াজহু রাব্বিজুল জালালি ওয়াল ইকরাম। রবের চেহারা কোন দিন ধ্বংস হবে না। এই রবের চেহারা কারা? ওলি আল্লাহ যারা। হবে না। ওলিরাও কোন দিন ধ্বংস হবে না। হবে না। যা ধ্বংস হবে না তা পৃথিবী দিয়ে ওজন করা যাবে না। সবাই কাছে নিখিল কথাটা কি বুঝাইতে পারলাম নাকি? যেটা ধ্বংস হবে না, যা ধ্বংস হয়ে যাবে তা ওজন হয় কেমনে? আর যেটা ধ্বংস হবে না এটা পৃথিবীর কোনো কিছু দিয়েই ওজন করা যাবে না। বিসমিল্লাহ কোনোদিনও ধ্বংস হবে না। হবে না। এটা হওয়ার বিষয়। এটা হও, সাধনা করো, গুরু ধরো, সব কিছু হয়ে যাবে। এর নাম হলো বিসমিল্লাহ। আমি একটা গান করব, গানের পরে আমি দুইটা কথা। আর একটা গান শুনলাম, ভব নদীর তুফান দেখে আমি কান্দি যার যার হয়ে। কে কানবে কেন? এটা কোনো কথা হইল মিয়া? তাহলে সারা জনম্বরে পূজা করলাম কার? দয়াল স্টেজে বসা উনি কার লোক উল্পে ঠিক পাই না। আমার কথাগুলি উল্টা পাল্টা কথা। গুরু যার আপন হয় সমন বলে তার কিসের ভয়? নেচে গিয়ে ভব পারে যায় গুরুর চরণ তরিতে, তিলে তিলে জপ ওই নাম মন সুতে। কানবে কেন? যাওয়ার সময় তো হাসতে হাসতে যাবা, যাওয়ার সময় মালিকের নাম নিতে নিতে চলে যাবা। কি ভুল কইলাম নাকি? কালো সাফকির বাবা বলছে ভুল করিলে যাবি মারা পড়বি রে বিষম ফেরে, ভুইল না মন তারে নিরিক বান ধরে দুই নয়নে। আমি এখানেও দুটি কথা বলবো। আগে একটি গান আমি শোনাই, তারপরে দেখা যাক কি করা যায়। আমি আমার বাবারে বিসমিল্লাহ পড়বে কই না, আমি তোমার বিসমিল্লাহ দেহাবের চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখবা বিসমিল্লাহ আটকায় ধরবা। আলহামদুলিল্লাহ। আমরা তো দেখতে চাই। সারেগা নেই। রাখ রাখ। পাকিস্তানের এক লোক আমাকে বাংলাদেশে আইছে, আম জামের বোতল তো গেছে বাজারে, যাই দিয়ে আমাকে দেশ তো কালো জাম। ए भैया ये क्या चीज है? क्या चीज है? तो ये लोग कैसे जाम এটা দিছে, খাইলে বড় খুব মিষ্টি লাগছে। মিষ্টি লাগছে? হ্যাঁ গো বহুত আচ্ছা হ্যাঁ। তো নিয়ে ওই 2 কেজি কিনে এক ব্যাগে কইরে নিয়ে গেছে বাসায়, থুইছে হইল ঝুলেইয়ে। ঝুলেই থুইছে ওই গবইরে পোকাছে না বড় বড় এটা, ও দেখতে কিন্তু জামের মতোই। ওই শালা কোন ঘুরেন দাইছে পড়ছে ওর সামনে, তো মনে করছে ব্যাগের মধ্যে জাম পড়ছে। থাপা দিয়ে ধৈরি গালের মধ্যে দিছে, গালের মধ্যে তো চেঙ্গি দিয়ে বসে। পাকিস্তানি কয় কা করো কু করে সারে গানি जाटा सारेगा नहीं, क्या करो और कू करो, सारेगा नहीं। देखबी যদি বিসমিল্লাহর চেহারা পাগল মন আমার, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মন, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ওই দেবী দেবী বিল্লাহ সৃষ্টি ও পাগল রে ও বাজার দেবী দেবী বিল্লাহ সৃষ্টি দাদা হইল ওই নিজরাটা সহন করে তারাই আমার বাবা। দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, ওই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা
পাটে বিসমিল্লাহ করা, মুখ হাতে লিঙ্গ দ্বারা, এই মানব দেহ 3 পাটেতেই গড়া। এই 3 পাটে বিসমিল্লাহ গড়া, মুখ হাত লিঙ্গ দ্বারা, মানব দেহ 3 পাটেতে গড়া। ওরে হাতের 6 মুখের 6 বার, হাতের 6 মুখের 6 বার, লিঙ্গের সাথে পূরণ করো। হাতের 6 মুখের 6 বার, লিঙ্গেতে স্বাদ পূরণ করো। এইখানে বিসমিল্লাহ থাকবে ধরা মানুষ, এইখানে বিসমিল্লাহ। বিসমিল্লাহ সত্যি না মিথ্যা বলেন? আচ্ছা, সত্য। বর্তমানে বাংলাদেশে সব চিকিৎসাই হয় না? স্বাধীনের সময় দেশে অপারেশন, হার্ট অপারেশন হইতো না। কি ভাই ভুল বললাম নাকি? স্বাধীনের সময় 71 সালে দেশে হার্ট অপারেশন হইতো, এখন হয়। বাইপাস সার্জারি হয়, ওপেন হার্ট সার্জারি হয়। কারো কিডনি নষ্ট হইলে কিডনি পাল্টায়, টাকা থাকলে লাগানো যায়, যায় না? ব্লাড নষ্ট হইলে ব্লাড পাল্টানো যায় না? দুর্বল হইলে ভিটামিন খেয়ে মানুষ ভালো হয় না? কারো পেইন হলে, ব্যথা হলে ইনজেকশন নেয়, ক্যাপসুল খায়, ভালো হয় না? আচ্ছা বাজান বলতে পারবেন কারো চরিত্র নষ্ট হয়ে গেলে? রাখো 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 রাখো, অপারেশন করলে ভালো হইব না? হ্যাঁ, ভিটামিন খাইলে, ট্যাবলেট খাইলে, ইনজেকশন নিলে, তাহলে কি করবেন? কি করবেন বলেন? তাহলে এবার যদি ভালো হইতে চাও, চরিত্র ভালো করতে চাও, তাহলে সত্যের আঁকড়াই ধরতে হবে। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা সাদিকিন, হে আমার বিশ্বাসীগণ তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহর ওলিদের এই স্পর্শে পাষাণ মানুষগুলি আল্লাহর ওলি হয়েছে কিনা বলেন? হয়েছে? এই যাদের কাছে গেলে চরিত্র ভালো হয়, ওরাই হইল বিসমিল্লাহ। যাদের সহব্বতে বসলে আল্লাহর কথা মনে হয়, যাদের সহব্বতে বসলে নিজেকে রক্ষা করার কথা মনে হয়, যার সহব্বতে বসলে দুনিয়াদারি ভুলে প্রভুর সান্নিধ্যের কথা মনে হয়, তার কাছে যাও, ওইটা ছুইলেই ভালো হয়ে যাবে। বিরক্ত হন নাকি? বিরক্ত হন? অনেক ভালো একটা বিষয় আলোচনা হয়েছে। যেই বীজে বিসমিল্লাহর সৃষ্টি, যে জনার হয়েছে দৃষ্টি, নির্জনেতে সাধন করে তারা। বাবা, যেই সম্পদ দিয়ে একটা মানুষ তৈরি হয়, যেই সম্পদ দিয়ে একটা রাষ্ট্রপ্রধান তৈরি হয়, যেই সম্পদ দিয়ে নবী রাসূল তৈরি হয়, যেই সম্পদের দ্বারা আল্লাহর ওলি তৈরি হয়, সেটাকে আমরা কতটুকু হেফাজত করার চিন্তা করছি? আমার কথাটা বুঝছেন? খুব খেয়াল করতে হবে। এই জন্য আমি প্রত্যেকটি মঞ্চে অনুরোধ করে বলে যাই, জোর হাতে বলে যাই, যাদের ঘরে যুবক সন্তান আছে, যে সমস্ত মুরব্বীরা গান শুনছেন, ছোট যাদের ঘরে যৌবন প্রাপ্ত ছেলে আছে, আপনি নিজ হাতে একজন কামিল পীরের কাছে বায়াত করাই দিবেন। আমরা যে ভুলটা করছি ওরা যেন সেই ভুলটা
আমি ভালো মানুষ হইতে পারি নাই বাবা, ভালো একটা মানুষের বাবা হইলেও আমার দাম আছে, ঠিক না? আমি ভালো মানুষ হতে পারি নাই, কিন্তু ভালো একজন মানুষের বাবা আমি, তাহলে আমি একটা সম্মানের জায়গায় যাইতে, এই জন্য গানটার মধ্যে সেই কথাগুলি। মিথ্যা বলা, গালি দেওয়া, কুতর্ক আর হুমকি দেওয়া যাবে না, ও আদা খেলাপ করা। আমার বন্ধু রে যাবে না, ও আদা খেলাপ করা। আমার বাজান রে যাবে না, ও আদা খেলাপ করা। মিথ্যা বলা, গালি দেওয়া, কুতর্ক আর হুমকি দেওয়া যাবে না, ও আদা খেলাপ করা। ও আমার বন্ধু রে যাবে না, ও আদা খেলাপ করা। আমার বাজান রে যাবে না, ও আদা খেলাপ করা। ঘরে মানুষ করিবে না বাজে আলাপ, করিবে না বাজে আলাপ, করবে না ও আদা খেলাপ। করিবে না বাজে আলাপ, করবে না ও আদা খেলাপ। করিবে না বাজে আলাপ, করবে না ও আদা খেলাপ। এই মুখে বিসমিল্লাহ থাকবে ধরা পাগল, এই মুখে বিসমিল্লাহ থাকবে ধরাই আমার বাজারে। দেখবি যদি বিসমিল্লাহ চেহারা, ওরে দেখবি যদি বিসমিল্লাহ চেহারা পাশান মনোরে। দেখবি যদি বিসমিল্লাহ চেহারা তোরাই, দেখবি যদি বিসমিল্লাহ চেহারাই আমার বাজারে। দেখবি যদি বিসমিল্লাহ চেহারা। হত্যা করা, আঘাত করা, চুরি আর ডাকাতি করা, অধপথে আইবে যাবে না করা। আমার বন্ধু রে অধপথে আইবে যাবে না করা। জগৎবাসী রে অধপথে আইবে যাবে না করা। হত্যা করা, আঘাত করা, চুরি আর ডাকাতি করা, অধপথে আইবে যাবে না করা। অধপথে আইবে যাবে না করা। ওই আমার বাজান রে অধপথে আইবে যাবে না করা। ওরে তখন এই হাত দিয়ে যা ধরিবে, এই হাত দিয়ে যা ধরিবে, ধরলে পরে বরকত পাবে। এই হাত দিয়া যা ধরিবে, ধরলে তাহার বরকত হবে। ফরিয়াতে নাজাত পাবে তারা পাগল, ফরিয়াতে তারাই আমার বাজারে। ভক্ত দেখি যদি বিসমিল্লাহ চেহারা। হস্ত মৈথন, সাম্য মৈথন, অবিচার ব্যবিচার মৈথন, হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা। আমার বন্ধু রে হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা। আমার বাজান রে হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা। হস্ত মৈথন, সাম্য মৈথন, অবিচার ব্যবিচার মৈথন, হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা। আমার বন্ধু রে হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা। আমার বাজান রে হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা। ওরে মানুষ তওবা করো আপন জাতে, তওবা করো আপন জাতে, উনিশ ফরজ হবে তাতে। আপন জাতে
ফরজ হবেই তাতে জুমার নামাজ হবে আদায় করা তোমার জুমার নামাজ এই হবে আদায় করাই আমার ভক্ত একটি যদি বিসমিল্লাহতে হাজারে বাজায় একটি যদি বিসমিল্লাহতে হাজার জগৎ আছে একটি যদি বিসমিল্লাহতে পাঁচ ওয়াক্ত নামাজে কয়টা ফরজ হ্যাঁ খালি 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ মূলত তো 19 রাকাত ফরজ নামাজ কয় রাকাত হ্যাঁ নামাজ কালাম পড়েন জুমায় 2 রাকাত ফরজ না 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ জুমার 2 রাকাত ফরজ কত দিয়েছে ভাত খাও এসে সুশান্ত বাতার চিনলে না সুশান্ত রেটের পায় আস্তে বাবাজি কত পাগলদা রাস্তায় ঘুরে হেরা কি নামাজ পড়ে হ্যাঁ চলে পাগলের মতো কিন্তু হেরা দুইটা কথা কইলে আল্লাহ কিন্তু সাথে সাথে শোনে শোনে হ্যাঁ শোনে এই জন্য তওবা করতে হবে আপন জাতে তওবা করতে হবে কোথায় আপন জাতের সাথে গুরু হইল আল্লাহর জাত গুরু কিসের জাত গুরু হইল খোদার জাত সেই জাতের সাথে হাত মিলাতে হবে পীর দৈরে থুই আইলাম আর খবর নাই বুঝল জাতের সাথে মিশামিশি করতে হবে হইলে 19-এর করণ তার থাকে না আর জন্ম বেলায়েতের ওলি হইছে তারা এই জিনিস ছাড়া বেলায়েতের ওলি হওয়া যায় না বাবাজি আমার কতগুলি কথা মানুষের কাছে একটু কড়া কড়া মনে হয় পীর হইল 2 প্রকারের একটা পুরুষ পীর একটা নারী পীর নারী পীর গো হাত এমাই থাকে দেও আর পুরুষ পীর গো হাত এমনি থাকে নেও এগুলি কইলে আবার মেলা পিসাবরা আমারও বলতো পুরুষ পীর ধরবা নারী পীর ধরবে নারী পীর সাজা পীর কষ্ট পাইলেন হ্যাঁ আর কিছু না বলি একটা গান শুনছি গানটা খুব ভালো গান ভব নদীর তুফান দেখে আমি কান্দি জার জার হয়ে ভব নদী আমি কেমনে যাব বাইয়ে পিছন দিকে চাইয়ে দেখি আমার বেলা যাই ডুবিয়া আমার জানটা নিও দয়াল তুমি নিজে আজরাইল হয়ে কথাটা বড় বাস্তব কথা আমি ছোট্ট একটা কথা আপনাকে সামনে বলি যার দরবারে আসছি শরীয়ত মামা 30 বছরের উপরে তার সাথে দেখাশোনা তা হবে না অনেক সময় তো উনি প্যান্ট শার্ট পরেও চলতো না বোঝাই যাইতো না উনি একজন পীর মানুষ তাই না বাবা উনি যখন পর্দা নেবেন দেখো খেয়াল করে দেখবা উনি পর্দা নেওয়ার 15 দিন আগে থেকে সমস্ত ভক্ত বাড়ি ঘুরে ঘুরে বেড়াইছে এই বন্ধু আলী শাহ আর সবাইরে বলছে আর আশা হবে না কিন্তু এগুলো কথাগুলি সবাই মানে বুঝে নিতে পারে নাই সৈয়দ খান রুশা বাবা
ভোর 5টার সময় উনি পর্দা নিছে। বন্দে আলী পীর সাহেব পর্দা নিছে কয়টার সময়? উনি চলে গেছে নাগরপুর ঠান্ডু শাহ বাবার দরবারে। দরবারে গেছে, দরবারে যাওয়ার পরে উনি তো গান গাইতো, উনি হারমোনিয়াম বাজায় কিন্তু গান গাইতে পারত। জন্টুরে ফোন করছে, বাবা তুমি কোথায়? বললো ওনার এক ভক্তের নাম ধরে বলছে যে আমি তার সাথে একটু চা খাইতেছি। হ্যাঁ ঠিক না, চা খাইতেছি। কইলে যে আমি তো আর আসবার না, তুমি ভালো মতো বাড়ি চলে যাও। তো জন্টু মনে করছে বাবা হয়তো আজকে আসবো না, কাল আসবো, এই পরশু দিনকে আসবো, কথাটা এইভাবে নিছে। ঠান্ডু শাহ বাবার দরবারে বসে উনি গান গাইছে পীর ভাইগো নিয়ে। ওনার জন্য দরবারে একটা আলাদা থাকার জায়গা ছিল। রাত 3টের দিকে ওনার ঘরে বিছনা করে দিছে। তুমি কইতেছে আমি তো আজকে এই বিছনায় শুইতে আসি নাই, আমি আমার ঠান্ডু বাবার চরণ পাশে শুইতে আসছি। আমার বাবা আমার ডাক দিছে, আমি চলে আসছি। বলতেছি কথাটা। আমার বিছনাটা তোমরা আমার ঠান্ডু বাবার পায়ের তলে ফেলাও, আমার ঠান্ডু বাবার পায়ের কাছে বিছনাটা দিছো। আমি আমার বাবার চরণ পাশে আমি আজকে ঘুমাবো। ওরে তুমি সোনের
আব্দুল ইমান কান্দে সমান ভক্তের
স্কুলেতে যাই লাইলি নামটা লেখছে মজনুর স্কুলের খাতায় ওরে লেখা স্কুলের খাতায় রে স্কুলের খাতায় ও বাজন স্কুলের খাতায় রে স্কুলের খাতায় লাইলি মজনু ওরে প্রেমে করিয়া ওরে দুইজন স্কুলেতে যাই লাইলি নামটা লেখছে রে মজনুর স্কুলের খাতায় ওরে লেখা স্কুলের খাতায় রে স্কুলের খাতায় ও লেখা স্কুলের খাতায় রে স্কুলের খাতায় মাস্টারে মজনুর গায়ে মারলো বাড়ি ওই বাড়ি উঠিল লাইলি রোগায় ভাবের দোহরিয়ায় মাস্টারে মজনুর গায়ে ওই বাড়ি উঠিল লাইলি রোগায় ভাবের দোহরিয়ায় আরে কেন ডুব দিলি না সৈয়দ বাবার ভাবের দরিয়ায় যে যাহারে প্রেম করিয়া ওরে অমর হইয়া বন্দে আলী আছে এই আছে এ ধরায় প্রেম করিয়া প্রেমিক মরে প্রেম তোরে মরে নয় আরে বাজান প্রেম করিয়া অমর হইয়া আরে পাগল থাকে এই থাকে এ ধরায় প্রেম করিয়া প্রেমিক মরে প্রেম তোরে মরে নয় ও বাজার প্রেম তো মরে নয় রে প্রেম তো মরে নয় এই হবে প্রেম তো মরে নয় রে প্রেম তো মরে নয় আরে আমার সবদুল চাঁদের চরণে তলা আরে ফকির আবুলে ইতি জানাই ভাবের ধরিয়া আরে আমার আরে আমার বাজানেরও শরণে তলা আবুলে ইতি জানাই ভাবের দরিয়ায় কেন ডুব দিলি না ঠান্ডু বাবার ভাবের দরিয়া